থিমের বাহুল্যে মুখ ঢাকছে রাসের ঐতিহ্য। আজ থেকে শুরু হচ্ছে রাস উৎসব। তাই সাজো সাজো রব নদিয়ার নবদ্বীপ। সারা বাংলার নদিয়া জেলার নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব রাস। এই রাস উৎসব উপলক্ষে বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষ তো বটেই, এছাড়া বহু দূর দূরান্ত থেকে মানুষ ইতিমধ্যেই নবদ্বীপে এসেছেন রাস দেখতে। রাসলীলা বা রাসযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি বিশেষ উৎসব। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারার অনুরণ্ঠিত এক ধর্মীয় উৎসব। জনশ্রুতি প্রচলিত আছে যে শ্রী চৈতন্যদেব রাধাকৃষ্ণের রাস উৎসব সূচনা করেছিলেন নদিয়ার নবদ্বীপে। নবদ্বীপ রাসের প্রধান বিশেষত্ব হচ্ছে মূর্তির বিশালতা। অপরূপ মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে নানান রূপে শক্তি আরাধনা নবদ্বীপের রাসের প্রধান বৈশিষ্ট্য। তবে এবছর থিমে ঢাকছে রাসের ঐতিহ্য। চিরাচরিত উচ্চতার ঐতিহ্য ছেড়ে থিমের দিকেই ঝুঁকছে নবদ্বীপ। একসময় রাস মানে ছিল পূর্ণিমার ভরার রাতে বিশুদ্ধ তন্ত্রমন্ত্রের শক্তি মূর্তি সাড়ম্বর পুজো করে কত বড় প্রতিমা তা নিয়ে এবছর সেই প্রথা ভেঙে বেরিয়ে এসেছেন নবদ্বীপের একাধিক ক্লাব এবং বারোয়ারি পুজো কমিটি। আনুমানিক 500 নেয়ার অ্যাবাউট 500 কাছাকাছি পুজো হচ্ছে। কোন কোন এলাকায় নবদ্বীপ পুজো হচ্ছে? নবদ্বীপ সার্কুলেশনে সমস্ত এরিয়া জুড়েই মোটামুটি পুজো হয়। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমস্ত গলিতে গলিতে রাস্তায় রাস্তায় পুজো হচ্ছে। কী কী ঠাকুর পুজো হচ্ছে? সব ধরনেরই পুজো। মূলত রাস বলতে আমরা বুঝি শাক্ত আর বৈষ্ণব ধর্মের একটা মেলবন্ধন। তা এই মেলবন্ধনে যেমন শাক্ত পুজো হয়, বিভিন্ন শক্তির আরাধনা হয়, কালী, দুর্গা, চণ্ডী, সেরকম সঙ্গে সঙ্গে দেখা যায় আমাদের বৈষ্ণব ধর্মের বিভিন্ন ধরনের পুজো হচ্ছে। সেখানে কৃষ্ণ, বিভিন্ন ধরনের দেবদেবী, নৃসিংহ থেকে শুরু করে গৌর, মহাপ্রভু চৈতন্য, বিভিন্ন পুজো আমরা দেখতে পাই। মূলত এখন মোটামুটি বলা যেতে পারে যে আমাদের হিন্দু ধর্মের 33 কোটি দেবদেব, তার অনেক দেবদেবীতাকে মানে দেবদেবতাকেই আমরা আমাদের এই নবদ্বীপে দেখতে পাবো। এবছর থিমে পুজো কেমন? থিম আস্তে আস্তে নবদ্বীপের রাসে থিমের একটা আলোড়ন পড়েছে এবং সেটা ব্যাপক পরিমাণে এখন অনেক থিমের পুজো দেখা যাচ্ছে। বড় বড় থিমের পুজো, বিশেষ করে পশ্চিম প্রান্তের পুজোগুলোতে প্রচুর থিমের পুজো হচ্ছে। আনুমানিক একদমই নবদ্বীপের আক্ষরিক অর্থেই প্রাণের উৎসব, নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব রাস শুরু হয়ে গেছে এবং আগামীকাল তার রাস পুজো অর্থাৎ নবমী। আমি নবদ্বীপের প্রত্যেকটা বারোয়ারিকে, প্রত্যেকটা পুজো কমিটিকেই নবদ্বীপ কেন্দ্রীয় রাজস্ব কমিটির থেকে এই বার্তাই দেব যে আপনারা আনন্দ করুন, পুজোয় উন্মাদনা থাকবে, পুজোয় উত্তেজনা থাকবে, সবই করুন। তবে প্রশাসনিক যে বিধি আছে, নবদ্বীপ কেন্দ্রীয় রাজস্ব কমিটির যে বিধিনিষেধ আছে, যে রীতিনীতি আছে এবং প্রশাসনিক যে সকল নিয়মকানুন আছে, সেগুলোকে মেনে আপনারা আনন্দ সহকারে নিজের বারোয়ারিতে থেকে, নিজের মণ্ডপে থেকে রাস করুন, নবমী পুজো করুন এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী পোড়া মন্দিরে গিয়ে আপনাদের পুজো প্রদান করুন। আপনারা জানেন যে আড়ং মূলত রাত্রেবেলা হয়, যেটা বিকেল 5টা থেকে শুরু হয় এবং তার আগে সকালবেলাও প্রতি বছর 6টি বারোয়ারি আড়ংয়ে অংশগ্রহণ করে। এবছর আরেকটি বারোয়ারি যোগ হয়েছে, অর্থাৎ 7টি বারোয়ারি অংশগ্রহণ করছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিমা হলো গৌরাঙ্গিনী মাতা, যে সাঙে করে অর্থাৎ বেয়ারাদের কাঁধে করে নবদ্বীপ পরিক্রমা করবে এবং এই 7টা বারোয়ারি ছাড়া বাকি যে বারোয়ারিগুলো আছে অবশ্যই পারমিটেড বারোয়ারি হতে হবে। যে সকল বারোয়ারি ভিডিওর অনুমতিপত্র পাননি বা পান না, তারা রাসের আড়ংয়ে অংশগ্রহণ করবেন না। এটা নবদ্বীপ কেন্দ্রীয় রাজস্ব কমিটির থেকে আমার বিনীত অনুরোধ। এবং যে সকল বারোয়ারি অংশগ্রহণ করবেন আড়ংয়ে, তাদেরকে বলবো নির্ধারিত সময় মেনে, অর্থাৎ বিকাল 5টার মধ্যে নবদ্বীপের যে আড়ংয়ের সার্কুলার রোড আছে, সেই রোডে আপনাদের প্রতিমাগুলোকে প্রবেশ করিয়ে দেবেন, যাতে আমরা সুষ্ঠুভাবে এবং নির্ধারিত সময়ে আমাদের আড়ংটা কমপ্লিট করতে পারি। পূজা প্যান্ডেলের মাধ্যমে আদিবাসী চিন্তাভাবনা, শিল্প সংস্কৃতির প্রতিটি ছত্রে আমাদের শিল্পীরা সুনিপুণভাবে তুলে ধরেছেন।